এই মস্কট মাতাল, সারাদিন কি এখানে শুয়ে শুয়ে ধুলায় গড়ালট খাবে নাকি? সংসারের কোনো চিন্তা নেই না? এখানে সারাদিন মরতে শুয়ে থাকা। কই গো স্বামী, উঠে পড়ো, সকাল হয়ে গেছে যে। বেশিক্ষণ শুয়ে থাকলে তোমার আবার খিদা পেয়ে যাবে, তাড়াতাড়ি উঠো না গো। উঠো উঠো উঠো। আরে আজকে আমার বউয়ের কি হলো? কোন দিকে সূর্য উঠছে? এই যে, তুমি ঠিক আছে তো? হে বাবা, আমি একদম ঠিক আছি। তুমি তাড়াতাড়ি উঠো তো, গিয়ে দাঁতটা মাজো তাড়াতাড়ি, তোমাকে আবার খিদা টিদা পেয়ে যাবে বলতেছি না। আরে আরে, তুমি এটা কি সর্বনাশ করছো? নিম খাঁচি দিয়ে কেউ দাঁত মাজে নাকি? কেন? নিম খাঁচি দিয়ে তো অনেকেই দাঁত মাজে। সে যে মাঝে মাজুক, তা বলে কি তুমি মাজবে নাকি? এমনিতেই তোমার বিমল খাওয়া দাঁত, দাঁত গুলা কত দুর্বল, তারপরে খাঁচি গুলা গুঁজে রয়ে গেলে তখন তখন আবার আটকে আরেক হয়ে যাবে। তোমাকে ওই সকাল দিয়ে একদম দাঁত মাজতে হবে নি। আমি তোমার জন্য দাঁত পরিষ্কার আর মজবুত রাখার জন্য কালা দাঁত মাজন এনে রাখছি। দাঁড়াও, আমি এক্ষুনি আনতেছি। হ্যালো, দাঁত মেজে নাও তাড়াতাড়ি। এটা আবার কি ধরনের মাজন? কেন? এটা কালা মাজন, এটা আম কাঠের গোড়া, এটা তেঁতুল গাছের গোড়া, আর এইটা শিরীষ গাছের গোড়া, সব মিক্সড করে এটা হচ্ছে একটা কালা মাজন। তোমার দাঁতের পক্ষে খুবই উপকারী। লাও চটপট দাঁত মেজে লাও। তোমার দাঁতগুলা ঠিকঠাক রাখতে হবে তো নাকি? নাহলে সারাদিন আবার বিমল গুটকা খৈনি ওইসব খাবে কি করে? সব সময় দাঁতের যত্ন নিবে একদম। আরে সত্যি সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তোমাকে লে না আমার বড় চিন্তা হয়। আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে নি। তুমি তাড়াতাড়ি দাঁতটা মাজো, মেজে চলে আসো। তোমার খাবারটা একদম রেডি আছে, ধরো তাড়াতাড়ি চলে আসো, খাবার আমি রেডি করে রাখতেছি। এই নাও তোমার সকালের টিফিন। এইটা আবার কি ধরনের টিফিন? কেন? এটাই তো তোমার সকালের টিফিন। তুমি রোজ খাও, ভুলে গেল নাকি? এত খাতির, আমাকে কি কেলাবে টেলাবে নাকি? এই যে, তুমি ঠিক আছে তো? আমাকে আবার ভয় লাগে। কেন? আমাকে দেখে এত ভয় লাগছে কেন তোমার? আমি কি বাঘ ভাল্লুক? আমি তো তোমারই বউ। লাও, বেশি না কথা বলে তাড়াতাড়ি খাওয়াটা শুরু করো তো। কখন থেকে এনে রাখছি, লেবুগুলা আবার পিতা হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নাও। কোনো চিন্তা করো নি, রাতের জন্য রাখা আছে ইংলিশ। লাও তাড়াতাড়ি খাওয়া শুরু করো, খেয়ে নাও পুরাটা। আরে আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, তুমি টলি নিয়ে সকালবেলা কোথায় চলে যাচ্ছ? একটু চোখের আড়াল হয়েছি, টলিটা নিয়ে বেরিয়ে পড়ছো কেন? আমি তো কাজে যাচ্ছি। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এত রোদে তুমি টলি নিয়ে কাজে চলে যাচ্ছ? তোমাকে কোনো কাজ টাজ করতে হবে না, চলো চলো তাড়াতাড়ি ঘরে চলো। আরে কাজে না গেলে খাবো কি? খাবার চিন্তা তোমাকে একদম করতে হবে না। মাসে মাসে ফ্রিতে টাকাগুলো পাচ্ছি দিদির, কিসের জন্য? ওটা দিয়ে আমাদের দুজনের চলে যাবে। কি করে চলবে? মাসে মাসে যে চালটা পাচ্ছি ফ্রিতে, ওটা দিয়েই তো আমাদের চলে যাবে। আর চাল টাল কিনতেই হবে না সারা মাস। আর তেল মশলা? আর তেল মশলার দাম পাবো কোথা থেকে? কেন? ওটা তো আটা বিক্রি করলেই তেল মশলার দাম উঠে যাবে, আমাদের দুজনের দিব্যি চলে যাবে। আর বাকি রইলো তোমার মালের খরচা, তো 2 বেলা, ওটা তো লক্ষ্মীর ভান্ডারের পয়সা হয়ে যাবে। শুনছি পরের মাস থেকে নাকি লক্ষ্মীর ভান্ডারে আবার ডবল ডবল পয়সা দিবে, 1000 টাকা করে। আমাদের দুজনে আরামসেই চলে যাবে। তোমাকে কোনো কাজ টাজ করতে হবে না। যাও, গাড়িটা রেখে দিয়ে ঘরে বসে আরাম করো। আমি যাচ্ছি, গিয়ে তোমার পাটা আবার টিপে দিচ্ছি, কোনো চিন্তা নেই। হাই সালা, আমার কি লটারি লেগে গেল না কি বে? আমার বউ আবার ভালো হলো কবে থেকে?
এই মস্কট মাতাল, সারাদিন কি এখানে শুয়ে শুয়ে ধুলায় গড়ালট খাবে নাকি? সংসারের কোনো চিন্তা নেই না? এখানে সারাদিন মদ খেয়ে শুয়ে থাকা। আমি কি অতক্ষণ স্বপ্ন দেখছিলি? তাই ভাবি শালা আমার বউ তুয়াজ করছে কেন এত, যে আমাকে দিন রাত রোজ কেলায়। সাহ, প্যান্টে প্যান্টে পিচ্ছাবো করে ফেলছি। ওই উঠ আগে, তোর আমি ধুলায় শুয়ে থাকা বের করতেছি। যা উঠে আগে ছাগলটা বেঁধে দে। আমি যদি এসে দেখি না এখানে এখনো বসে আছে ধুলা মেখে পেচ্ছাপ করে, তোর খেলটা আলাদা আছে। চটপট উঠে যে মাথায় ছাগলটা বেঁধে দিয়ায়। কি সম্মান মায়ের, মদ খেলে এত সম্মান দেয়। লাস্টে ছাগল বাঁধায় আমার ভাগ্যে ছিল। শালা বেশ কত সুন্দর স্বপ্নটা দেখছিলি, সব মাটি করে দিল। আচ্ছা, বউগুলা কি সব স্বপ্নের মতো হতে পারেনি?